অক্ষয় কথার অর্থ হলো কোনোদিন ক্ষয় হবে না। বৈশাখ মাস মাধবের প্রিয় মাস, আমার ভগবানের খুব প্রিয় মাস, জানেন তো। কার্তিক, মাঘ আর বৈশাখ এই তিনটে মাসের বড় মূল্য। তাই আমি আবার বলছি, এই মাঘ মাসে অর্থাৎ এই বৈশাখ মাসে মাধব মাসে তুলসীর সেবা, অশ্বত্থ বৃক্ষে জলদান, শিবলিঙ্গে জলদান এগুলো তো করতে হয়। এছাড়া যদি সারা বৈশাখ মাস না পারেন একটা দিন অবশ্যই করতে হয়। কোন দিন? অক্ষয় তৃতীয়ার দিন। শুক্লপক্ষের তৃতীয়া, অক্ষয় তৃতীয়া সবাই পালন করবেন। এই অক্ষয় তৃতীয়ার দিনে অক্ষয় মানে ক্ষয় হবে না। যে কাজ করবেন তার ফল পরিপূর্ণ পাবেন, মানে পাপ করলেও তার ফলটা পরিপূর্ণ পাবেন আর পুণ্য করলেও পরিপূর্ণ পাবেন। কি কেন এই দিনের এত মাহাত্ম্য, কেন আমি আবার বলছি যাবার সময়? বৈশাখ মাসের মাহাত্ম্য সবাইকে পালন করতে বলেছি, কিন্তু আমি জানি সংসারী গৃহী মানুষ সারা মাস এইভাবে পালন করতে পারবে না। তাই একটা দিনের কথা আমি বলে যাচ্ছি, পারলে এই দিনটা পালন করবেন। কি করতে হবে? সকালবেলায় উঠে প্রাতঃস্নান করে ভগবানের সেবা পূজা দেবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করে সংকল্প করবেন। হ্যাঁ, আর সেই দিনে লক্ষ্মী নারায়ণের বলুন, লক্ষ্মী গণেশের বলুন, আপনার যার পূজা দিতে ভালো লাগে সেবাদ পূজা দেবেন। ভগবানকে সন্তুষ্টির জন্য ভগবানের সেবা অবশ্যই দেবেন। এই দিনে সোনা বা রূপো কিনতে পারেন, এতে পূর্ণ কৃপা লাভ হয়। হ্যাঁ, মূল্যবান রত্ন কিনতে হয়। এই দিনে রত্ন কিনলেও লাভ আছে। এই দিনে যে কোনো রকম শুভ কাজ করা যেতে পারে, যে কোনো রকম শুভ কাজ অক্ষয় তৃতীয়ার দিনে করা যায়। বোঝা গেল? বিবাহ বলুন, অন্নপ্রাশন বলুন, এমনকি গৃহ প্রতিষ্ঠা বলুন, কোনো ভালো কাজের জন্য ঘর নির্মাণ করবেন তার জন্য খনন বলুন, এই সব ভালো কাজ অক্ষয় তৃতীয়ার দিনে শুরু করতে পারেন। অক্ষয় তৃতীয়ার দিনে জগন্নাথের চন্দন যাত্রা শুরু হয়। আর রথ তৈরি, যে রথ, দর্পদলন, নন্দী ঘোষ আর তালোধ্বজ, জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার যে তিনটে রথ, এই রথের নির্মাণ কাজ এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হয়। নিতাই গৌর হরি বল। বুঝতে পারছেন? হ্যাঁ গো, এই দিনের মাহাত্ম্য আছে। এই দিনে কি হয়েছিল? এই দিনে মা গঙ্গা পৃথিবীতে এসেছিল ভগীরথের আহ্বানে। নিতাই গৌর হরি বল। এই দিনে চারি বেদের পরে পঞ্চবেদ বলা হয় যাকে, অর্থাৎ মহাভারত, মহাকাব্য রচনা শুরু হয়েছিল। হরি বল। তাহলে গঙ্গা এসেছিল, মহাভারত এই দিনে লেখা শুরু হয়েছিল। হরি বল, হরি বল। এই দিনে কুবের ধন লাভ করেছিল। এই যে ধনের দেবতা বলি কুবের, কুবেরও ধন লাভ করেছিল অক্ষয় তৃতীয়ার দিনে। হরি 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 বল। তাই অক্ষয় তৃতীয়ার এত মাহাত্ম্য। এই অক্ষয় তৃতীয়ার দিনে কৃষ্ণের জন্য সুদামা 4 মুঠো চিড়ে পোহা নিয়ে গিয়েছিল। কৃষ্ণ ভগবান এই অক্ষয় তৃতীয়ার দিনে তার দরিদ্র ভক্তের দেওয়া, দরিদ্র বন্ধুর দেওয়া সামান্য উপহারের বিনিময়ে তার নিজের ঐশ্বর্য দান করেছিল সুদামাকে। সুদামা মার কুড়ে ঘর রাজপ্রাসাদ হয়ে গিয়েছিল। ভগবান সুদামাকে পূর্ণ কৃপা করেছিল। অক্ষয় তৃতীয়ার দিনে 1 মুঠো চিড়ের বিনিময়ে ভগবান নিজের 4 ভাগ ঐশ্বর্যের 1 ভাগ ঐশ্বর্য সুদামাকে দান করে দিয়েছিলেন। তাই গৌর হরি হরি বল। এই দিনের এতটাই মাহাত্ম্য। এই দিনে ভগবান পরশুরামের জন্মদিন। ধর্ম প্রতিষ্ঠার জন্য, ধর্ম রক্ষার জন্য যিনি কুঠার ধরে শত্রু বিনাশ করেছে সেই ভগবান পরশুরাম, ভগবানের 6ষ্ঠ অবতার পরশুরাম অবতার এই দিনে এসেছিল ভবে। এতগুলো মাহাত্ম্য বললাম, সব কি মনে থাকবে? এত কথা দরকার নেই। দিনটা মনে রাখুন, অক্ষয় তৃতীয়া। ওই একটা দিনে আপনারা পালন করবেন, নিষ্ঠাভাবে ভগবানের সেবা পূজা করুন আর দান করুন। বলেছি না, যা করবেন বহুগুণ ফল পাবেন। ভাবুন তো, যদি 1 টাকা দিলে 1 কোটি টাকা দেওয়ার মতো সৌভাগ্য হয়, তাহলে এই সৌভাগ্য থেকে কি বঞ্চিত হওয়া ভালো কাজ হয়? তাই বলি আপনাদের সবাইকে, এই বৈশাখ মাসে যে সমস্ত দান ধ্যানগুলো করতে হয়, অন্নদান, বস্ত্রদান, জল দান, পাখা দান, বস্ত্র মানে ছাতা দান, এই সমস্ত দান যদি সারা মাস না করতে পারেন, অক্ষয় তৃতীয়ার দিন করবেন, বহু গুণ ফল পাবেন। বলুন প্রেম সে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি।
রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, অক্ষয় তৃতীয়া পালন করা যাবে কি? অক্ষয় তৃতীয়া লাগছে, কখন পালন করবেন এটা তো জানতে হবে। অক্ষয় তৃতীয়া লাগছে 19 এপ্রিল সকাল 10টা থেকে তারপরের দিন 20 তারিখ সকাল মানে ওই 7:30 7:11 পর্যন্ত। তাহলে আপনি কখন কেনাকাটা করবেন? যে বললাম সোনা রূপা কেনা সম্ভব, যদিও অনেক দাম, যদি পারেন কিনবেন। আর পূজা বলুন কেনাকাটার সব থেকে ভালো সময় হলো সকাল 11টা থেকে আরও 1.5 ঘন্টা, মানে 12:30 পর্যন্ত, 12:20 পর্যন্ত। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর সন্ধ্যে 7:30 থেকে 10টা, এই দুটো সময় সব থেকে ভালো অক্ষয় তৃতীয়ার জন্যে, কোনো শুভ কর্ম করার জন্য সব থেকে ভালো সময়। অক্ষয় তৃতীয়ার দিনে সবাই ভগবানের সেবা পূজা করুন, ভালো কাজ করুন, আর সবার কল্যাণ হোক এই প্রার্থনা আমি করি। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছায় পুরে। শত শত বাসনা মানুষ প্রতিদিন করলেও পূর্ণ হবে ততটুকু যতটুকু তার ইচ্ছা। তার ইচ্ছা বিনা গাছের পাতা নড়ে না, শিশু ভূমিষ্ঠ হয় না, কারোর জন্ম হয় না, কেউ মরবো ভাবলে মরতেও পারে না। অসাধ্য সাধন হয় যার ইচ্ছাই, তিনি তো আমার শ্রী প্রভু, আমার সচ্চিত আনন্দময় ভগবান। গঙ্গা জলে গঙ্গা পূজা হয়, সূর্যের আলোতে দিনের বেলাতে সূর্য দেখা যায়, আর তার কৃপা হলেই এই রকম আয়োজন করা সম্ভব হয়, আর এখানে আসাও সম্ভব হয়। নিতাই গৌর হরি হরি বল। আপনারা আমরা সকলে উপস্থিত হয়েছি ভগবত ইচ্ছায়। হরি বল। কীর্তন হলো মাধ্যম, ভগবানের চরণে আত্মনিবেদনই হলো জীবের লক্ষ্য। তার মানে কীর্তনকে মাধ্যম করে আজকে যদি ভগবানের চরণে আত্মনিবেদন ঠিক করতে পারি, তাহলে কীর্তন শোনা আমাদের সার্থক। কীর্তনের উপলক্ষ অনেক কিছু হতে পারে। কীর্তনে অনেকগুলো মানুষ এক জায়গায় এসে জড়ো হয়, কীর্তনের উপলক্ষে মেলা হয়, কীর্তনের আসরে এলে অনেকদিন যাদের সঙ্গে দেখা হয় না, অপরিচিত মুখগুলো বা পরিচিত মুখগুলো অনেকদিন পরে দেখাও যায়। হ্যাঁ, তাই তো মায়েরা মাঝে মাঝে বলে থাকেন, কিরে ভালো আছিস, তোর মেয়ে ভালো আছে, অনেকদিন দেখা হয় না। হ্যাঁ, কিন্তু কীর্তনের উপলক্ষ অনেক কিছু হলে কীর্তনের মূল লক্ষ্য হলো সেবা। ভক্তকে খাওয়ালে ভক্ত সেবা হয়, কীর্তন গানের দ্বারা ভগবানের সেবা হয়। তাই এখানে ভগবানের সেবার আয়োজন পরিপূর্ণ হয়েছে। হরি বল। তাহলে হরিনাম কীর্তনকে মাধ্যম করে ভগবানের চরণে আত্মনিবেদন যদি ঠিকঠাক হয়, তবেই কীর্তন শোনা সার্থক হয়। কৃষ্ণ ভোজি মার্তরে সংসারে আইনু, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। হরি বল। ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারে পক্ষ বাসা করে। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে যখন দেখছেন ভীষ্ম এক একটা বাণে অর্জুনকে ধরাশায়ী করে দিচ্ছে, ভীষ্মের সঙ্গে অর্জুনের যুদ্ধ দেখে কৃষ্ণ ভগবান এটা বুঝতে পারলেন পরিষ্কার, আজ যদি আমি অর্জুনকে রক্ষা না করি তাহলে অর্জুনের বিনাশ হয়ে যাবে আজকে। কারণ ভীষ্ম যদি নিজে না চায় এবং আমি যদি না চাই, তাহলে কখনোই অর্জুন ভীষ্মকে পরাস্ত করতে পারবে না। ইচ্ছা মৃত্যু বর ছিল ভীষ্মের কাছে। অর্জুন ভীষ্মের যুদ্ধে এক একটা বাণ মারছে, আর এক একটা বাণ যেন অর্জুনের মৃত্যু বাণ রূপে ছুটে আসছে। কৃষ্ণ ভগবান তখন অর্জুনকে প্রতিজ্ঞা করালেন যে অর্জুন প্রতিজ্ঞা করে বলো, ভগবান থাকতে তার আশ্রিত ভক্তের কোনোদিন বিনাশ হয় না। গীতার শ্লোকে পরিষ্কার বলা আছে, অপি চেত সুদুরাচারো ভজতে মাম অনন্য ভ্যাক সাধুরেবস্য মন্ত্রব্য সম্যগব্য বসত হিস। যদি অতীতে কেউ পাপী ছিল
কিন্তু বর্তমানে সে সদাচারী হয়েছে, ভালো হয়েছে। অর্জুন, তাকে তুমি সাধু বলে প্রণাম করবে। ইভেন ইফ এ পারসন ওয়াজ সিনার বিফোর, সিনার মানে পাপী, বাট হি ইজ নাও ফুললি ডেডিকেটেড টু মি, ইউ হ্যাভ টু কনসিডার হিম অ্যাজ এ সন্ত। অতীতের কথা চিন্তা করে তাকে তুমি ঘৃণা করবে না। যে বর্তমানে ভালো হয়েছে, সদাচারী হয়েছে, তাকে তুমি সাধু বলে প্রণাম করবে। আর একটা কথা আজকে তুমি ঘোষণা করো, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শান্তি নিগচ্ছতি কন্তেও প্রীতি জানি নমে ভক্তা প্রণশ্যতি। কি প্রতিজ্ঞা করো যে ভগবান থাকতে কখনো ভক্তের বিনাশ হবে না। অর্জুন দেখছে কৃষ্ণ ভগবান যা বলে মঙ্গলের জন্যই বলে, তাই বলি। অর্জুন যখন ভয়ে ভীত হয়ে গেছে, ভীষ্মের সঙ্গে যুদ্ধে থরথর করে কাঁপছে, অর্জুনের মতো বীর কাঁপছে, তখন অর্জুন কম্পিত কণ্ঠে প্রতিজ্ঞা করছে যে ভগবান থাকতে তার আশ্রিত ভক্তের কোনোদিন বিনাশ হয় না। অর্জুন যেই প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ ভগবান অসাধ্য সাধন করলো। কি? দুর্যোধনকে ইতিপূর্বে যুদ্ধের আগে কৃষ্ণ কথা দিয়েছিল অস্ত্র ধরবে না, কিন্তু অর্জুন যখন প্রতিজ্ঞা করলো, অর্জুন তো আশ্রিত ভক্ত, তাই অর্জুনের প্রতিজ্ঞা রাখার জন্য কৃষ্ণ ভগবান নিজের প্রতিজ্ঞা ভাঙল। যুদ্ধ করব না বলেও অর্জুনকে বাঁচাতে রথের চাকা ধরে বিশ্বকে প্রতিহত করল। তখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাই বুঝতে পারল, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। দুষ্টের দমন, শিষ্টের পালনের জন্য ভগবান যুগে যুগে এইভাবে এসেই আশ্রিত ভক্তকে রক্ষা করেছে। আজও তা তিনি করলেন। ভক্তের প্রতিজ্ঞা রাখার জন্য যে ভগবান নিজের প্রতিজ্ঞা ভেঙে দেয়, সেই ভগবানের যদি চরণাশ্রয় জগতে কেউ না করে, তার থেকে মূর্খ আর দ্বিতীয় কেহ না হয়। নিতাই গৌর হরি। এই জন্যই বললাম, কীর্তনের উপলক্ষ অনেক হতে পারে। কীর্তনের লক্ষ্য সেবা, আর কীর্তনের ভক্তদের লক্ষ্য হলো কীর্তনকে মাধ্যম করে ভগবানের চরণে আত্মনিবেদন করা। The body is like clothes. We wear them for some time and then we change. এই শরীর হলো একটা বস্ত্র। বস্ত্র যদি নোংরা হয়, শাড়ি যদি নোংরা হয়, কাপড় যদি নোংরা হয়, সেটা কি বেশিক্ষণ পরে থাকা যায়? মলিন বস্ত্র পরিত্যাগ করতে হয়। ঠিক তেমনি আত্মা হলো পরিচয়। এই শরীর যখন জরাজীর্ণ হয়, বেনারসি শাড়ি পরে যদি আমি বসে থাকি, মানে আপনি মা বসে থাকেন সিংহাসনে এসি রুমে, আপনার বেনারসি কি নোংরা হবে? হবে না। কিন্তু বেনারসি শাড়ি পরে যদি ঝাঁটা নিয়ে ঘর ঝাঁট দিতে শুরু করেন, আপনার বেনারসিটা নোংরা হবে, হবে না? কেন নোংরা হলো? গৃহকর্মে কৃত কর্মে নোংরা এসে জমে। পবিত্র হৃদয় নিয়ে এলাম, পবিত্র শরীর নিয়ে এলাম, শরীর রূপী চাদর নিয়ে জন্ম নিলাম, কিন্তু সংসারকৃত কর্মে মোহ মায়ার ময়লাগুলো এসে আমার চাদরটাকে নোংরা করে দিল। তাহলে এই দেহ তো বেশিক্ষণ আর ধরে রাখা যাবে না। শাড়ি যদি নোংরা হয়, ময়লা হয়, সেটাকে পরিত্যাগ করাই ভালো। ঠিক তেমনি এই শরীর যখন জরাজীর্ণ হয়, শরীরটাকে পরিত্যাগ করাই ভালো। তাই আত্মা এই শরীরকে পরিত্যাগ করে। এই পুরানো দেহ পরিত্যাগের নামই হলো মৃত্যু, আবার নতুন দেহ ধারণের নামই হলো জন্ম। আদি শঙ্করাচার্যজি বলেছেন, পুনরূপী জনমম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। বারবার জন্ম, বারবার মৃত্যু, এটি হলো সত্য। আর কি সত্য? হ্যাঁ ঠিক, দ্য সোল ইজ ইটারনাল। সো ফুড ফর দ্য বডি অ্যান্ড চান্ড হরিনাম ফর দ্য সোল। শরীরের আহার হলো খাদ্য, আর আত্মা যা পরিচয়, সেই আত্মার খাবার হলো নাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।
খাবার দাও দেহে শরীরের জন্য, আর নাম উচ্চারণ করো জিহ্বায় এই আত্মার মঙ্গলের জন্য। হরি বল, হরি বল, হরি বল। এই জন্যই তো এত আয়োজন। এটা গীতায় পরিষ্কার করে কৃষ্ণ ভগবান বলেছেন, বসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরাণি তথা শরীরানি জীর্ণায় নিন্যানি সংজাতি নবানি দেহে। এই শরীর হলো কাপড়, আর আত্মা হলো জীবের পরিচয়। জরাজীর্ণ কাপড় যেমন পরিত্যাগ করতে হয়, ঠিক তেমনি এই জরাজীর্ণ শরীরও পরিত্যাগ করতে হয়। জীবনে সত্য দুটি, জন্ম মৃত্যু, বাকি যা কিছু করি সবই হয় মিথ্যা। হরি নিত্য, হরি সত্য, হরি নাম সত্য। তাই প্রেমের দুটি বাহু তুলে আমরা সবাই মিলে একবার বলবো, বলা যাবে গো? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া লহ কৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। একবার সবাই মিলে আমার সঙ্গে বলবেন, আমরা তো গাইলাম, আনন্দ পেলাম, সবাই আনন্দটা যেন পাই, তার জন্য দু হাত তুলে গাইতে হবে ভাই। দেখি কেমন হয়। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ। অপূর্ব, আরেকবার। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ। এবার এইদিকে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা, এই তো নবদ্বীপ, এই তো বৃন্দাবন, যাই হোক আপনাদের দু হাত তুলে আরেকবার সবাই। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, এবার একসঙ্গে সবাই মিলে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। 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 নিতাই গৌর হরি বল, হরি বল। লহ শ্রীকৃষ্ণের নাম রে। লহ শ্রীকৃষ্ণের নাম রে। লহ শ্রীকৃষ্ণের নাম রে। লহ শ্রীকৃষ্ণের নাম রে। বৈষ্ণব পদাবলিতে তাই গৌরচন্দ্রিকায় কীর্তনে আমরা গাইলাম, ইহকলি যুগ ধন্য ধন্য হইলা, আইলেন গৌর হরি করুণা করিয়া। ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হলো সে, জীবের নিস্তার লাগি সেই নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরু গৌরাঙ্গ রূপ ধরি।
তাহলে কলিযুগের ভগবান রূপে গৌরাঙ্গ মহাপ্রভু এলেন, কেন এলেন? অহংকার কালিও নাগ বিষয় বিশুদ্গারে, সংসার কালিদহে সবাই যখন পরে মুড়ছিয়ে। কালিও নাগ নামটা আপনারা অনেকেই শুনেছেন। বৃন্দাবনে একটা সাপ ছিল যার নাম কালিও নাগ। সেই কালিও নাগ যে দহে থাকতো তার নাম কালীদহ। কালিও নাগ বিষ ঢেলে কালীদহটাকে বিষাক্ত করেছিল। ঠিক তেমনি এই সংসারটা হয়েছে কলিকালের একটা কালীদহ। এখানে সং আছে, সার নাই, মানে নাটক আছে কিন্তু সার নাই, অর্থাৎ মূল সংসারের নাই। আর এই সংসারের মানুষই হয়ে গেছে এক একটা কালিও নাগ। কালিও নাগের অহংকার ছিল বিষের, আর সংসারী মানুষরূপী কালিও নাগের অহংকার বিষয় বিষের। জাতি, বিদ্যা, রূপ, ধন আর যৌবন, এই পঞ্চকণ্টক পাঁচটা কাঁটার জ্বালা মানুষকে যন্ত্রণা দিচ্ছে। আর এই পাঁচটা বিষয়েই মানুষের অহংকার। এই জন্য বলি বিষয় বিষ। জাতি, কার কোন জাতিতে কোন কুলে জন্ম, এই নিয়ে গরব। কে ব্রাহ্মণ কে বৈষ্ণব, এই নিয়ে গরব। বিদ্যা, কার কত ডিগ্রি আছে, কার কত পাণ্ডিত্য আছে, হ্যাঁ, কে কি পাস, এই নিয়ে অহংকার। রূপ, কে দেখতে কেমন, কার রূপ কেমন, এই নিয়ে অহংকার। ধন, কার আছে কত, ব্যাংকে জমানো নাকি গো, এই নিয়ে গর্ব। আর যৌবন মানে শক্তি, বলের অহংকার। হ্যাঁ, রক্ত যখন গরম সবাই তো নর। হরি বল, হরি বল। তাহলে জাতি, বিদ্যা, রূপ, যৌবন, ধন, এই যে বিষয়, এই বিষয় মানুষকে করেছে একটা অহংকারী কালিও নাগ। তা বিষয়কে বলা হচ্ছে বিষের তুল্য। এই বিষয় বিষে যখন মানুষ জর্জরিত, তখন অমৃতময় ভগবান কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু অমৃত দিলেন কলিজীবের ঘরে ঘরে, দ্বারে দ্বারে। বিষ থেকে বাঁচার উপর অমৃত। তাহলে অমৃতটার নাম কি? হরিনামামৃত। হ্যাঁ, যার আয়োজন করেছে আমার এই নিত্যানন্দ সেবাশ্রম, নিতাই গৌর হরি হরি বল। আজকে সংসারী মানুষ যদি এই অমৃত থেকে বঞ্চিত হয়, তার মতো হতভাগা হতভাগী আর কে রয়? হরি বল। তা দেখিয়া আমার গৌর হরি, জীবে করুণা করিয়া। দেখিয়া আমার গৌর হরি, জীবে করুণা করিয়া। গামাপা গামা গরে সনি সনি সা গামাপা। তা দেখিয়া আমার গৌর হরি, করুণা করিয়া। রাগ ভীম পলশ্রী। গামাপা গামা গরে সনি সনি সা গামাপা। গামাপা নি ধা পা, গামাপা নি ধা পা, গা গা মা পা। গম গরে সরি নি সা মা পা গা মা পা। নি সা গা মা পা, গা গা মা পা নি ধা পা। গা গা মা পা, গা মা পা নি সা, পা পা নি সা গা রে সা, পা নি সা গা রে নি সা ধা। মা পা নি ধা পা, গা গা মা পা। গম গরে সরি নি সা মা পা গা মা পা। দেখিয়া আমার গৌর হরি, জীবে করুণা করিয়া। দেখো হরিনা অমৃত দিলে, জীবের দ্বারে দ্বারে গিয়া। হরিনাম অমৃত দিলেন জীবে, জীবের দ্বারে দ্বারে গিয়া। প্রভু যেচে সেধে বিলালো, যেতে সেধে বিলালো। গোলকের প্রেম ধন যেচে সেধে বিলালো। গোলকের প্রেম
আনারস দিতে আনারস আনারসি আনারস গোলকে হতে ভুলোকে আনারস ওই আনারস গোলকে হতে ভুলোকে আনারসি আনারস হরি বল। এ রসের নাম আনারস। ওই ফলের দোকানে 60 টাকায় এক পিস, ওই আনারস নয়। এই রসের নাম প্রেম রস, যার শুদ্ধ নাম ভালো নাম ভক্তি রস। সেই প্রেম ভক্তি যার জন্য ভগবানও কাঙাল, দেবেরও দুর্লভ ধন, সেই প্রেম ভক্তির নামের সঙ্গে মিশিয়ে বিলিয়ে দিলেন নামামৃত। নাম তখনই হয় অমৃত যখন প্রেম মিশ্রিত। বোঝা গেল? আজকালকার হরিনামের যা ছিড়িছটা, হরিগ্রামে হরিনামে প্রেম নাই, প্রেমবিহীন হরিনাম। হরিনাম যেন একটা ডান্সের আইটেম। কি কোমর দোলানো, ওরে সর্বনাশ করেছে গো। আর ওই অপসংস্কৃতি দেখে আজকে আমি এই কথাটা বলছি, কি জানেন? হরিনামামৃত হয় কখন? যখন অমৃত মিশ্রিত হয়। আর এই অমৃতর নাম হচ্ছে প্রেম রস। প্রেম শূন্য নাম, নাম হবে, গান হবে, কিন্তু কখনো তার পরিপূর্ণ নামের যে পরিপূর্ণ ফল সেটা পাওয়া যাবে না। আর এই নাম দ্বারা কখনো ভগবত সেবাও হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি 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 বল। হরি নামে যেন তোমার প্রেম থাকে। তাই বললাম, প্রেমের ঠাকুর গৌরাঙ্গ বিতরণ করলেন অমৃত, হরি নামামৃত। প্রেম মিশ্রিত নাম তখনই হয় সেই নাম অমৃত। বলে লুটে নাও লুটে নাও, তোরা লুটে নাও লুটে নাও, হরি নামের লুটে এসেছে, লুটে নাও লুটে নাও। হরি নামের লুটে এসেছে, লুটে নাও লুটে নাও। গৌর বলে হরি বল হরি বল, এবার হরি বল হরি বল। এই তো ভগবানের সম্বল, হরি বল হরি এই বল। তো ভগবানের সম্বল, হরি বল হরি বল। না না হবে না আর এমন জনম, হরি বল হরি বল হবে না হরি বল। জনম, হরি বল হরি বল। না হবে না আর এমন জনম, হরি বল হরি বল। হবে না এমন জনম, হরি বল হরি বল। পেশাধের মানব জনম, হরি বল হরি বল। সাধে মানবে জনম, হরি বল হরি বল। প্রেমানন্দে বাহু তুলে, হরি বল হরি বল। তে বাহু তুলে, হরি বল হরি বল। একবার প্রেমানন্দে বাহু তুলে, হরি বল হরি বল। প্রেমানন্দে বাহু তুলে, হরি বল হরি বল। একবার প্রেমানন্দে বাহু তুলে, হরি বল হরি বল। প্রেমানন্দে বাহু তুলে, একবার হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, 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 হরি 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 বলে। প্রেমানন্দে বাহু তুলে। একবার লুটে নাও লুটে নাও, হরি নাম অমৃত দিলেন জীবে, জীবের ঘরে ঘরে গিয়া, ঘরে ঘরে গিয়া। এই রূপে উদ্ধারিল যত নর নারী, যত নানা নারী, হে রাধা মোহন কহে কিছু না হলো আমারি। কিছু না হলো আমারি। হে রাধা মোহন কহে কিছু না হলো আমারি। হে রাধা মোহন কহে না হলো আমারি রে। হে রাধা মোহন কহে না হলো আমারি রে। হে রাধা মোহন কহে না হলো আমারি রে। এই ধো খটে না ঝিনে না ঝিনে ঝেন না তা খটে না ঝিনে না ঝিনে ঝেন ধো খটে না ঝিনে ঝেন না তা খটে না ঝিনে ঝেন ধো খটে নিকে তা খটে খটে তা খটে নিকে তা খটে তা ঝা ধরে খটে খটে তা খটে নিকে তা ধন কহে না নিতাই গৌর হরি বল হরি বল। হে রাধা মোহন কহে না হলো আমারি। হে রাধা মোহন কহে না হলো আমারি রে। হে রাধা মোহন কহে না হলো আমারি রে। হে রাধা মোহন কহে না হলো আমারি
কহে না হলো আমারি রে এ রাধা মোহন কহে নিতাই গৌর হরি বল হরি বল। এ রাধা মোহন কহে না হলো আমারি রে 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 এ রাধা মোহন কহে। জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমরা আস্বাদন করছি আজকের লীলা। প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভুকে 5 জন দিয়েছিলেন কৃষ্ণ প্রেম। এই 5 জনের একজনের কথা আজকে শুনব। এই 5 জনের নাম হলো 1 নম্বরে চণ্ডীদাস ঠাকুর, 2 নম্বরে বিদ্যাপতি ঠাকুর, 3 নম্বরে রামানন্দ রায়, 4 নম্বরে বিল্লমঙ্গল ঠাকুর, আর 5 নম্বরে জয়দেব গোস্বামী ঠাকুর। এই 5 জনের লীলার নামগুলো আপনারা জানেন। চণ্ডীদাস ঠাকুরের লীলার নাম রামী চণ্ডীদাস, বিদ্যাপতি ঠাকুরের লীলার নাম ভক্ত বিদ্যাপতি, রামানন্দ রায়ের লীলার নাম রায় রামানন্দ মিলন, বিল্লমঙ্গল ঠাকুরের লীলার নাম বিল্লমঙ্গল চিন্তামণি, আর জয়দেব গোস্বামী ঠাকুরের লীলার নাম জয়দেব পদ্মাবতী। যার কথা আজকে আমরা গাইব, এই বাংলার মাটিতে তার নামের প্রচার বড় কম। তার কথা শুনতে হবে, জানতে হবে, তবে বোঝা যাবে যে বৈষ্ণব কে হয়। তুলসীর মালা চন্দনের তিলক ধারণ করলে কি বৈষ্ণব, নাকি বৈষ্ণবের সংজ্ঞা আলাদা, আজকে জানব। কেউ কালী ভক্ত, কেউ শিব ভক্ত, কেউ গণেশ ভক্ত, কেউ সূর্য ভক্ত। সনাতন ধর্মে ভগবত ভক্তির 5টা পথ। সূর্য ভক্তরা সৌর, কালী ভক্তরা শাক্ত, শিব ভক্তরা শৈব, গণেশ ভক্তরা গাণপত্য, হরি ভক্তরা মানে বিষ্ণুর উপাসনা যারা করে তারা বৈষ্ণব। তো এই যে 5টা পথ আছে, এই 5টা পথের যে বৈষ্ণব পথের পথিক নয়, সেও কি পারে হরিনাম করতে, আজকে আমরা জানব। জন্মসূত্রে যিনি ছিলেন শিবের পূজারী, গলায় তার রুদ্রাক্ষের মালা, কপালে তার ভস্য, কিন্তু তবুও সমস্ত বৈষ্ণবরা তার নামে তাকে প্রণাম করে। হরি বল। আজকে শুনবো সেই ভক্তের কথা, ভক্ত বিদ্যাপতি ঠাকুর। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় নিতাই। জয় নিতাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। আমাদের সকলের শ্রদ্ধেয় মাস্টার মশাই, তিনি কয়েক কথার মাধ্যমে নিজের অভিজ্ঞতা ব্যক্ত করলেন এবং বুঝিয়ে দিলেন আপনাদের সবাইকে। বিশেষ করে তিনি যে 2 জনের নাম বললেন, সেই 2 জন আমাদেরও খুব প্রিয়, সঞ্জীব দা এবং রাজেশ বাবু। এবং শুধু তারা 2 জন নয়, সকলের সহযোগিতায় একটা অনুষ্ঠান সুসম্পন্ন হয়। তাই আমি প্রত্যেককে সম্মান জানাই, প্রত্যেককে কৃতজ্ঞতা জানাই। আপনারা প্রাণ ভরে আজকে হরিকথা শুনুন আর আশীর্বাদ করুন এই কুলতলা নিত্যানন্দ সেবাশ্রমের সকল ভক্তবৃন্দদের এবং কর্মকর্তাদের। তারা যেন এই হরিবাসরটি দিনে দিনে আরও শ্রীবৃদ্ধি করাতে পারে এবং আপনাদের সকলের আশীর্বাদে যেন তাদের জয় জয় হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। চলুন রাধারানীর নাম গান গিয়ে কৃষ্ণচরণে মন রেখে প্রাণ ভরে আজকে লীলা কথা শুনি। बोलो राधा रानी की जय, श्याम सुंदर की जय, वृंदावन धाम की जय।
এদিকে যারা আছেন আপনাদেরকে তো আমি সবসময় দেখতে পাবো না, কারণ এদিকে ঘুরে গাইলে তো আমি আর সাউন্ড পাবো না। তাই যেন কিছু মনে করবেন না মামা, মাঝে মাঝে আপনাদের চাঁদ বদনগুলো আমি দেখতে পাবো। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। ऐसी कृपा करो श्री राधे, ऐसी कृपा करो श्री राधे, मैं वृंदावन बस जाऊं। ऐसी कृपा ऐसी कृपा ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। वृंदावन बस जाऊं, मैं तो वृंदावन बस जाऊं। वृंदावन से बस जाऊं, मैं तो वृंदावन बस जाऊं। कृपा करो ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। वृंदावन में कुटीर बनाऊं, ब्रजवासी के झुट्टे खाऊं। वृंदावन में कुटीर बनाओ, ब्रजवासी के झुट्टे खाओ। আমার বৃন্দাবনে আসা, তোমার কৃপায় যদি ব্রজে বাস হয়, ব্রজে আমার ছোট্ট একটা কুটির হবে, ভজন কুটির। বৃন্দাবনে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে ব্রজবাসীর দ্বারে ভিক্ষাবৃত্তি করতে হয়। ভিক্ষা মেগে ভিক্ষা দ্রব্য উচ্ছিষ্ট দ্রব্য প্রসাদ হয়ে যায়, সেই প্রসাদ গ্রহণ করতে হয়। আর যমুনা জলে স্নান করে নিজেকে ধন্য ভাবতে হয়। বৃন্দাবন মে কুটির বানাও, ব্রজবাসী কে ঝুট্টে খাও। वृंदावन में कुटीर बनाओ, ब्रजवासी के झुट्टे खाओ। যমুনা জল মে দিন হি बीताऊं, जमुना जल में दिन ही पाओ। जीवन सफल मनाऊं। कृपा ऐसी बोलिए कृपा करो वृंदावन श्री धाम राधे, की। मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। वृंदावन में परिक्रमा लगाऊं, मानसी गंगा में गोद लगाऊं। वृंदावन में परिक्रमा लगाओ, मनसी गंगा में गोद लगाओ। বৃন্দাবন কে কে গেছেন একবার হাত তোলে যাবে? বাহ, তাহলে বৃন্দাবনে গিয়ে কি কি করতে হয় এই ভজনে সব বলা আছে। কি করতে হয় মা? প্রথমে বললাম, প্রথম পরিচ্ছেদে বললাম, হ্যাঁ, ব্রজবাসীর উচ্ছিষ্ট গ্রহণ করতে হয়। বৃন্দাবনে গিয়ে উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করো, ব্রজবাসীর দ্বারে ভিক্ষা করো, যমুনায় স্নান করো, আর ছোট্ট একটা ভজন কুটির করে পারলে ভজন করো। তারপরের কথায় বলা হলো বৃন্দাবন মে পরিক্রমা লাগাও।
মানে ব্রজ পরিক্রমা করো। যদি 84 ক্রোশ পরিক্রমা না পারো, পঞ্চক্রোশ পরিক্রমা করো। যদি তা না পারো, রাধাকুণ্ডে থেকে শুরু করে গিরি গোবর্ধন পরিক্রমা করো। কি হরি বল। আর পরিক্রমা চলাকালীন বা পরিক্রমা শেষে মানসী গঙ্গা বলে একটি স্থান আছে, সেখানে মনস্কামনা পূর্ণ হয়, সেখানে স্নান করো। আর কি স্বর্গ বৈকুণ্ঠ না চেয়ে রাধারানীর কাছে তার চরণের দাস দাসী হবার প্রার্থনাটা জানাও, তাহলেই তুমি কৃষ্ণ ধনে ধনী হবে। হরি বল হরি বল। বৃন্দাবন মে পরিক্রমা লাগাও, मानसी गंगा में गोद लगाओ। वृंदावन में परिक्रमा लगाओ, मानसी गंगा में गोदी लगाओ। स्वर्ग नरक वैकुंठे ना चाहूं, स्वर्ग नरक वैकुंठे ना चाहूं, स्वर्ग नरक वैकुंठे ना चाहूं, नरक वैकुंठे ना चाहूं। मेरे श्याम चरण में आओ। ऐसी कृपा हरि हरि श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। बोलो राधे राधे। কে বলে না রাধে আমি রাধে। শুনতে পাই না, কেউ বলে না। কপাল। আমি বলছি রাধে রাধে, আর পেছন থেকে বলছে কেউ বলে না, শুনতে পাই না। একটু জোরে বলে দেবেন তো মা, এরা কানে কম শোনে তো, একটু ভালো করে বলতে হবে। দু হাত তুলে দেখি কেমন হয়। রাধে 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 রাধে, জয় জয় রাধে। বাহু তুলে সবাই মিলে प्रेम से बोलो राधे राधे, जय जय राधे। राधे राधे, श्याम राधे, राधे राधे, यमुना तट में राधे राधे, मुंशी बट में, राधे राधे, दान घाट में, राधे राधे, केशी घाट में, राधे राधे, बोलो निधुबंजी में, राधे राधे, बाहु तुले राधे राधे, सबाई मिले, राधे राधे, बाके बिहारी, राधे राधे, मुरारी मोहन, राधे राधे, राधा दामोदर, राधे राधे, प्रेमानंद महाराज जी, राधे, जय जय राधे। राधे राधे, वृंदावन में, राधे राधे, नंदगांव में, राधे राधे, गोकुल धाम राधे में, राधे, रावल धाम में, राधे राधे, बरसाने में, राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, गिरी गोवर्धन, राधे राधे, सबाई मिले, राधे राधे, जय जय राधे, राधे राधे, श्याम राधे, राधे राधे, बोलिए राधा रानी की। ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। मैं तो वृंदावन बस जाऊं। मैं तो वृंदावन बस जाऊं। बोलो राधा रानी की, श्याम सुंदर की, निज निज श्री गुरु महाराज की। লীলা মাহাত্ম্য বা ধাম মাহাত্ম্য শুনলে ধামে যাবার আগ্রহ বাড়ে। এখানে বসে হয়তো মনে হতে পারে যে মন্দিরের কথা শুনলাম, যে ধামের মাহাত্ম্য শুনলাম, সেখানে যদি একবার যেতে পারতাম। তার জন্য কীর্তনের প্রথমেই আমি ঠিকানাটা বলে দিচ্ছি, যাতে সবাই যেতে পারেন। সবাই হয়তো শেষ পর্যন্ত ধৈর্য নাও রাখতে পারেন, তাই প্রথমেই ঠিকানাটা বলে দিই। যতটুকু শুনবেন, যদি ভালো লাগে সেই স্থানে যেন যেতে পারেন। যাদের কাছে গাড়ি আছে, গাড়ি নিয়ে ডাইরেক্ট চলে যাবেন। বিহারের দ্বারভাঙার কাছে বিদ্যাপতির জন্মস্থান বিসফি গ্রাম। যারা প্লেনে যেতে চান, কলকাতা বিমানবন্দর থেকে প্লেন যায় দ্বারভাঙা এয়ারপোর্টে। কি বলে গেল? হ্যাঁ, শুনতে পাচ্ছেন না? ও আচ্ছা, ঠিক আছে। বাইরের সাউন্ডটা একটু বাড়িয়ে দিন, ও শুনতে পাচ্ছে না। একটু বাড়িয়ে দিন বাইরের সাউন্ডটা। পাচ্ছেন শুনতে আপনারা? যারা শেষে যারা শুনতে পাচ্ছেন না, একবার হাত তুলবেন তো। ও মা, হাত তুলে দিচ্ছে যে, তার মানে কি শুনতে পাচ্ছে না নাকি? বাইরের বক্সের সাউন্ডগুলো বাড়ান, মনে হয় কম শুনছে সবাই। হ্যাঁ, আমরা তো ঠিক শুনছি, এখানে বক্সগুলো ঠিক আছে। বাইরে বোধ হয় ভক্তরা কম শুনছে, একটু সাউন্ডটা বাড়িয়ে দেবেন। যারা প্লেনে যেতে চান, তারা কলকাতা এয়ারপোর্ট থেকে দ্বারভাঙা এয়ারপোর্টে গিয়ে আপনারা 1 ঘন্টার মধ্যে বিদ্যাপতির জন্মস্থান চলে যেতে পারবেন। আর সব থেকে সহজ যাওয়া
সাধারণ মানুষ তো এত টাকা খরচা করতে পারবে না। 1,000 টাকা 1,500 টাকার মধ্যে যাওয়া আসা সব হয়ে যাবে। যাওয়ার যোগাযোগ বলে দিই, এখান থেকে কলকাতা চিতপুর স্টেশন যাবেন, কলকাতা স্টেশন যেটাকে বলে চিতপুর, সেখানে সকাল 10:45 মৈথিলি এক্সপ্রেস ট্রেন ছাড়ে। সেই ট্রেনে আপনি চাপবেন সকাল 10:45, রাত্রি 10টার সময় নামবেন বিহারের দ্বারভাঙ্গা স্টেশনে। রাত্রে ওখানে ধর্মশালা আছে, থাকার জায়গা আছে, রাতটা কোনো রকম পার করে দেবেন। সকালে গঙ্গা স্নান করে বিদ্যাপতির মন্দিরে গিয়ে আপনারা পুজো দিতে পারবেন। আবার একদিনের মধ্যে পুজো ধাম দর্শন করে তারপরের দিন আবার ওইভাবেই ফিরে আসতে পারবেন। প্রেম সে বলো রাধা রানী কি, ভক্ত বিদ্যাপতি ঠাকুর কি। তাহলে জানা হয়ে গেল, আগে যে নাম ছিল জায়গার মিথিলা, এখন সেই জায়গার নাম বিহারের দ্বারভাঙ্গা। মিথিলা রাজ্যেতে আছে 20 গ্রাম, মিথিলা রাজ্যেতে আছে 20 গ্রাম। কি অপরূপ শোভা তার অতি অনুপম, কি অপরূপে শোভা তার অতি অনুপম। আহা কি অপরূপ শোভা তার অতি অনুপম। ঠাকুর বিদ্যাপতি জন্ম নিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। ওই পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। এবার বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বিদ্যাপতির জন্ম হেরে আনন্দ ধরে না, বিদ্যাপতি জনম হেরে আনন্দ ধরে না। বিদ্যাপতির জন্ম হেরে ওই গণপতি ঠাকুরের ঘরে। জনম হেরে নেতাই গৌর হরি বল। জনম হেরে গণপতি ঠাকুরের ঘরে। বিদ্যাপতি জনম হেরে গণপতি ঠাকুরের ঘরে। বিদ্যাপতি জনম হেরে গণপতি ঠাকুরের ঘরে। বিদ্যাপতি জনম হেরে আনন্দ ধরে না। পাড়া প্রতিবেশী মনে